ছাগল রাখে ওই চরার ভিতরে যাইয়া আমার নবীরে দেখতে পাইয়া বিলাল আমার নবীরে এত সুন্দর করে দেখে গো। বিলাল আমার নবীর দিকে মায়াবী দৃষ্টিতে তাকাইয়া এই চোখটা দিয়ে আর অন্য কিছু ভালো লাগে না, শুধু আমার নবীর প্রতি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলাল তখনও মুসলমান হয় নাই রে ভাই। বিলাল আমার নবীর দিকে মায়াবী দৃষ্টি দিয়ে তাকাই রে। এই বিলালের একটা বন্ধু ছিল রে ভাই, ওই বন্ধুর কাছে যাইয়া বিলাল কয়, বন্ধু রে জীবনে কত মানুষ দেখিলাম, এই মানুষটার মতো আমি একটা মানুষও দেখি নাই। বলে এই মানুষটা কেমন মানুষ রে? বলে এই মানুষটা যখন সরার ভিতর আসে রে, মাথার ভিতর আসলে এই মানুষটাকে দেখলে মনের ভিতরে শান্তি পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী যারা দাইরে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আরে এইবার বিলাল বন্ধুর কাছে মনের কথাগুলো কইলা কয়, বন্ধু জীবনে কত মানুষ দেখলাম, এই মানুষটার মতো কোনোদিন আমি দেখি নাই। বলে কেন? বলে এই মানুষটা যখন চরার ভিতর আসে, মাঠের ভিতর আসে, এই মাঠের ভিতর যতগুলো ছাগল, যতগুলো উট, যতগুলো দুম্বা আসে, সব ওই মানুষটার দিকে মায়াবী দৃষ্টিতে তাকায় তাকায় স্বাদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তখনও বিলাল মুসলমান হয় নাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বিলাল আমার নবীর এতটা ভালোবাসে, কমিটির পক্ষ থেকে আমাকে এই সাবজেক্টটা দিয়েছে। আজকে কমিটির পক্ষ থেকে আমাকে বলছে, হুজুর এই সাবজেক্টটা আমরা একটু শুনতে চাই, যার কারণে আমি আপনাদেরকে এই সাবজেক্টের উপরে আলোচনা করতেছি। আপনারা সবাই রাজি আছেন তো ভাই? সবাই শুনবেন তো? কেউ এদিক সেদিক কথা বলবেন না। দুইটা জিনিস সর্বপ্রথমে আপনাদের দিতে হবে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে মনোযোগ। যদি ধৈর্য এবং মনোযোগ সহকারে না শুনেন তাহলে এই ওয়াজ শুনে কোনো কাজ হবে না। এক নম্বরে আমাদের ওয়াজ শুনে যেন জীবনটা পরিবর্তন হয়, এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে। আজকে আমরা কই নবীকে ভালোবাসি, এত ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জোরে কোন। আচ্ছা, নবীর জন্য যে জীবন দিতে রাজি আছে এই কথা যে বলে, তার মুখে দাঁড়িয়ে থাকে না কেন? হ্যাঁ, রাগ করবেন না তো? নবীর জন্য যে জীবন দিতে রাজি আছে ও আবার সুদের ব্যবসা করে কেন? হ্যাঁ, নবীর জন্য যে জীবন দিতে রাজি আছে সে আবার মিথ্যা কথা বলবে কেন? নবীর জন্য যে জীবন দিতে রাজি আছে সে একজন, সে তার যে জমি সেটা বাদ দিয়ে আরেকজনের জমিতে আল ছাড়তে ছাড়তে এক হাত ঢুকে যায়। আছে না নাই? হায় রে আশেক, আশেকগিরি দেখায়, ওতে ওতে ভিতরে নাই। দেখবেন রাস্তা দিয়ে পার হইতেছে এক আশেক, রাস্তা দিয়ে পার হওয়ার সময় দেখে একটা ছাগল, রাস্তার ভিতর ছাগল অনেকে বেঁধে রাখে না? রাস্তা দিয়ে, এইটা রাস্তা, রাস্তার এই পাশে ছাগল বাঁধে দিয়ে দিছে, এই ছাগল আবার ওই পারে গেছে। কথা বুঝেন নাই? এই ছাগল ওই পারে গেছে। এখন এইখান দিয়ে একটা আশেক যাইতেছে গাড়ি নিয়ে, গাড়ি আশেক যাওয়ার সময় এখন গাড়িটা নিয়ে এই রাস্তার ভিতর দিয়ে নাইমা নিচে পড়ে গেছে, আর গাড়ি তুলে পারতেছে না। মানুষজনকে ডাকতেছে, একটু আইসেন আমার গাড়িটা তুলে দেন। কয় ব্যাপার কি, আপনি ওখানে গেছেন কেন? কার তোমরা বুঝবে না। বলে কেন? আমি নবীর আশেক। কই নবীর আশেক তাই কি হয়েছে? এই যে রাস্তা দিয়ে ছাগল দড়ি ফালাইয়া রাখছে, এই ছাগলের দড়ির উপর দেখে যাওয়া যাইব। বলে কেন? বলতাছে এই ছাগলের দড়ি দড়িটা আমার নবীর টানছে, তাহলে সেই দড়ির দাম আছে, সেই দড়িকে আমি সম্মান করতেছি, এই জন্য দড়ির উপর দিয়ে যাব না। দেখছেন আশেক? এটা কি? অতি ভক্তি, অতি ভক্তি। বন্ধুরা রে আমার, কম বেশি সবাই জানি, কিন্তু আমলের বেলায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমল করতে ওই মরে জগৎবাসীরা
দেখাইতে হবে। ভালোবাসতে হইলে নবীকে সত্যিকার অর্থে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। আজকে আমরা ভালোবাসলাম এ ভাই দুইটা চোখ জান্নাতি কয়টা চোখ? আর এই বলে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله রাওয়াহুল বুখারী। দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল বলে এক নাম্বার ওই চোখ যেই চোখটা আমার আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দিয়া কানবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর কার চোখ রে জগৎবাসীরা? দুই নম্বর হচ্ছে ওই চোখটা যেই চোখ দিয়ে আমার আল্লাহর রাস্তায় একটা জায়গা পার হতে ছিল। আজকের ময়দানে এই মাহফিলের ভিতরে আপনারা যারা আছেন, ও ভাই এই মুহূর্তে আপনারা পারতেন আরামে ঘুমাইতে। জোরে কোন কথা ঠিক কিনা? আরামে না ঘুমাইয়া রে ভাই তোমরা মাহফিলের সময় দাও। আমার আল্লাহ এই মুহূর্তে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। ও ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দারা এইখানে কি করে। বলে আল্লাহ গো ওরা মাহফিলের ভিতরে যাইয়া তোমাকে ভালোবাসে, তোমার গুণগান গায়। আল্লাহ মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কাঁদে। আমার আল্লাহ কয় ফেরেশতারে সুবহানাল্লাহর অর্থটা কি? বলে আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার বান্দারে আমি মাহফিলের ভিতরেই মাফ কইরা দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এইবার আমার দয়াল নবী মায়ার নবী সেই মাঠের ভিতরে যাই গো। ওই মাঠের ভিতরে বেলাল তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বেলাল আমার নবীর দেইকা পাগল হয়ে গেছে। এমন নবী আমার নবী সারা জীবন উম্মত বইলা কান্দিল। ভাই ভাই সারা জীবন উম্মত বইলা কান্দিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল কয় আমার জীবনে আমি একটা এমন মানুষ দেখছি রে, যেই মানুষটারে দেখে আমি মুনিবের ছাগলগুলো নিয়ে যখন বাড়ির ভিতর আসে আমার বাড়িতে আসলে আমার আর খোদার কথা মনে থাকে তো না। নবীর চেহারাটা আমার চোখের সামনে আয়নার মতো ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল একদিন সরার ভিতরে চোখের পানি ছাইরা দিয়ে কান্দে। তার মুনিবের কথা শুই না, মুনিব তার আঘাতে দেয়। এইবার বিলালের বন্ধু কয় ও বিলাল তুমি কেন এত চোখের পানি পালাইয়া কানবা? তুমি কি একটা স্বাধীন জীবনে যেতে চাও না? বলে আমি কেমনে যাব রে ভাই, যাওয়ার মতো রাস্তা নাই। আমি যাব কেমনে, আমি যাব কেমনে? আমার যাওয়ার মতো রাস্তা নাই, কারণ আমার মুনিবের গোলামি করতে হয়। আমি হলাম গোলামের বেটা গোলাম, এই জন্য আমি সাইরা যাইতে পারি না। আমার মুনিব আমার যা বলে আমার তাই শুনতে হয়। আমার মন বলে আমি যদি মুহাম্মাদের কাছে যাইতে পারতাম রে ভাই আমার এই জীবনটা ধন্য হয়ে যাইতো। এইবার তার বন্ধুতে বলে ও বিলাল এখন সময় আছে রে বিলাল, তুমি যদি নবীর দরবারে যাও আমার মতো একটা স্বাধীন জীবন পাইবা। আমি তো মুনিবের গোলামি করতাম, আমি যখন নবীর দরবারে যাইয়া আশ্রয় দিছি রে আমার নবী আমার এমন জায়গা কইরা দিয়েছে
আজকে আমার আর কষ্ট করতে হয় না, আমার মতো সুখী মানুষ বুঝি আর একটাও নাই, কারণ আমি নবীর কাছে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করছি। এই ইসলাম ধর্মটা কেমন ধর্ম জানোনি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কিসের ধর্ম? জোরে কোন, নাকি অশান্তি? আর শান্তির ধর্ম, আমরা অশান্তির আগুন জ্বালাইছি। কথা কোন? আজকে ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা বলি, কিন্তু অশান্তির আগুন আমরা নিজেরা জ্বালাইছি। এই জন্য দেখবেন মুসলমানদের ভিতরে ফাটল ধরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইহুদিরা এইবার দোতলায় দশতলায় বৈশে বৈশে শুধু হাসাহাসি করে। আজ মুসলমানরা আলেম ওলামারা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, আলেম আলেম যদি এক প্ল্যাটফর্মে মিলে যায়, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালায়। ঠিক ঠিক পালানোর জায়গায় পায়। বন্ধুরা রে আমার, এইবার বেলাল কয় আমি কেমনে যাব রে ভাই। ও বলে ওই মানুষটার কাছে যদি যাইতে চাই, আমারে ওই মানুষটা নিবনি। এইবার বেলাল রওনা দিছে রে জগৎবাসীরা। বেলাল নবীর দরবারে যায় কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীরে আমার এত ভালো লাগে, ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম গো নবী, আপনার কথা শুই না, আপনার সাহাবীদের কথা শুই না। ও নবী গো, আমি পাগল হয়ে গেছি, আমার ইসলাম ধর্ম এই মুহূর্তে আমাকে কালেমাটা পড়াইয়া দেন। আমার নবী যখন বেলাল রে কালেমা পড়াইয়া দিছে রে ভাই, বেলাল কয় এই কালেমার ভিতরে আমি বেলাল এত মজা পাই, এই মজা আমার জীবনে কোনোদিন আমি পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কালেমার ভিতরে পাওয়ার আছে না নাই? কালেমার স্বাদ আছে না নাই? কালেমার মজা আছে না নাই? আমরা মুখে বলি কালেমার পাওয়ার আছে, কালেমার মজা আছে, কিন্তু অন্তরের ভিতরে নাই। দেখবেন একজন হিন্দু, একজন খ্রিস্টান যখন তার ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে, তারা বোঝে কালেমার কত মজা আছে। এখন আমি ধরবো, এখন আমি যদি বলি যে ধরে একটু কালেমা পড়ি, একটা কালেমাকে যদি রই, দেখবেন শেষ আছে না নাই? হ্যাঁ জোরে কর। কালেমাটা অনেকেই কিন্তু জানি না, আবার অনেক মুরব্বীরা দেখবেন নিজে তো নিজেই ছেলে সন্তান বিয়ে করাইছে, নাতিপুতি বিয়ে করাইছে, আজও পর্যন্ত জানে না ফরজ গোসলের নিয়ম। জোরে কোন কথা ঠিক? অনেক মুরব্বীরা আছে আজও পর্যন্ত বোঝে না গোসলে ফরজ কয়টি আছে না নাই? জোরে কোন। ওযুর ফরজ কয়টি? একসাথে কোন তো, একসাথে কোন। গোসলের ফরজ কয়টি? হ্যাঁ হ্যাঁ, দেখছেন? তাহলে কোন? অনেকেই কিন্তু আমরা বুঝি না। একজনকে প্রশ্ন করছে, এটা একটা ব্যাপার হইল, গোসলের ফরজ এটা ব্যাপার, এত সবাই জানে। কয় কি দেখি আছে তো কয়েকটা। কয় তাহলে কও কি কি? কয় কি সাবান গামছা লুঙ্গি। মানে ও বুঝছে যে সাবান ছাড়া তো গোসল করা যাবে, গামছাও লাগে, লুঙ্গিও লাগে, ওদের সাবান গামছা লুঙ্গি। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। কথা কোন? আজ কিছু লোক আছে জানতে জানতে এমন জানছে, মানার বেলায় নাই। আছে না? বন্ধুরা রে আমার, ভালো করে আজকে শুনে নাও, এ মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কেমন শান্তি ভালো করে শুনে নাও। বেলাল কয় আমি যখন কালেমাটা পড়লাম, আমি বেলাল কালেমা পড়া যখন বাড়িতে আসলাম গো,
আমি বিলাল যেই ছাগলগুলো যেই দুম্বাগুলো বাড়ির ভিতর নিয়ে আসি, আমি কালেমা পড়ার কারণে এই ছাগলগুলো দুম্বাগুলো পর্যন্ত আমি বিলাল রে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খবর আর গোপন রাখে না রে, আস্তে আস্তে প্রকাশে পাওয়া যায় গো। এইবার বিলালের মুনিবের কাছে এই খবরটা পৌঁছে যায়। বিলালের মুনিব খলফের বেটা উমাইয়া, উমাইয়া এইবার কই বিলালের রে, ও বিলাল আমার বাড়ি খাও, আমার বাড়ি ঘুমাও, আমার বাড়ি কাজ করো, আর তুমি কালেমা পড়ছো কোথায়? এই বিলাল, আমার বাড়ি খাবার খাও, অথচ তুমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ছো, কথা কি সত্য নাকি মিথ্যা? বলে সত্য। আল্লাহু আকবার কর। ও সাহস দেখে আছে, ও কালেমা পড়তে পড়তে আবার আমার কাছে শিকারও যায়। এইবার উমাইয়া কয় বিলাল রে, কার কাছে কথা বলো জানোনি? বিলাল কান্দার কয় মুনিব গো, মুনিব আপনি আমার মুনিব, আপনার বাপ ছিল আমার মুনিব, আপনি মুনিবের বেটা, আপনিও মুনিব। ও মুনিব, আমি জানি আপনি আমার মুনিব, তবে আমি আপনার কাছে বলতে চাই, ও মুনিব আমি সেই কালেমা পড়ছি গো মুনিব, এই কালেমার ভিতরে এত মজা এত শান্তি পাওয়া যায় গো মুনিব, আপনি যদি একবার কালেমা পড়তেন আপনিও কালেমার মজা পাইতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নিজে পড়ছে পড়ছে আবার দাওয়াত দিতেছে। বন্ধুরা রে আমার, বিলাল এত কষ্ট কইরা দাওয়াত দিতেছে। এইবার মুনিব কই বিলাল রে, ও বিলাল তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও আমার কথা শুনতে হইব। বলে আপনার কথা তো আমি রাখবো, অবশ্যই শুনি। বলে তাইলে কালেমাটা ছাইরা দাও। বলে না না মুনিব, এটা সারা যাইব না। বলে ও বিলাল তুমি কার কাছে কি বলো তুমি জানো নি? তুমি যদি কালেমা না ছাড়ো রে বিলাল, আমি কিন্তু তোমারে বাসায়া রাখবো না, আমি কিন্তু তোমারে মাইরা পালাবো। এইবার বিলাল খান্দার কয় মুনিব আমি জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। তাদের ঈমানটা ছিল কেমন মজবুত রে ভাই, তাদের ঈমানটা কেমন মজবুত। আমার নবীর আরেকজন সাহাবী ছিল রে জগৎবাসীরা, ওই সাহাবীটা দুইটা হাত কাইটা পালাইছে, ওই সাহাবীটার দুইটা হাতে নাই, ওই সাহাবীটা মজলিসের ভিতরে বসা। আমার নবী ওই সাহাবীদের মাঝে কথা কয়, আলোচনা করতে করতে আমার নবী বললেন, ও সাহাবীরা কার কাছে কি আছে গো, তোমরা সবাই এই মুহূর্তে দান করতে হইব, যুদ্ধের ময়দানে আমি নবী নিজের সাথে যাব। ও সাহাবীরা যার কাছে যা সম্পদ আছে রে, এই সম্পদগুলো দান করে দিতে হইব। আজকে আমি তোমাদের কাছে জান চাই না, আজকে আমি তোমাদের মাঝে আমি নবী মাল চাই, মাল দিতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো আমি দেব এমন কিছু নাই, আমার ঘরের ভিতর দেওয়ার মতো কিছুই নাই। আমার নবী কয় না 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 তোমার দিতে হইব, সবাই দিবে তোমারও দিতে হইব। এইবার ওই সাহাবী কয় নবী গো আমার ঘরের ভিতর একটা খেজুর নাই, আমার ঘরের ভিতর অর্ধ সা পর্যন্ত সব নাই, আমার ঘরের ভিতরে এক মুঠ খাবার নাই। ও নবী গো আমার ঘরে একটা ডাল নাই, আমি কেমনে দেব, দেওয়ার মতো কিছুই নেই। আমার নবী কয় সাহাবীরে সবাই দিতে হইবে তোমারও দিতে হইব। বলে কিছুই নাই, বলে তাও দিতে হইব। আল্লাহু আকবার কর।
আমার নবীর সাহাবী কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে যার নাম উমাইর রাদিয়াল্লাহু আনহু। এইবার উমাইরের দুইটা হাত নাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমাইর এই জায়গাটা দুইটা হাতে এই জায়গা থেকে কাটা। উমাইরের দুইটা হাতে নাই ভাই, উমার দৌড়াইয়া গেছে ঘরের ভিতরে যাইয়া কান্দে আর কই বিবি রে পারবি রে বিবি পারবি নি। আজকে পুরো ঘরের ভিতর তালাশ কইরা রে বিবি, আমার নবীর কথা রাখতে হইব রে বিবি। আজকে নবী আমার আলোচনা করেছে জীবন দিতে হইব না মাল দিতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উমাইর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয় স্বামী গো, স্বামী গো আপনি কি চান আমার বুঝে আসে না। উমাইরের দুইটা হাতে নাই, বুক ভরা ভালোবাসা নিয়ে কান্দে আর কয় হে বিবি রে ও বিবি, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে আজকে জান দিতে হইব না, আজকে ইসলামের জন্য মাল দিতে হইব। ও বিবি আমার ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দাও। বিবি ঘরের ভিতর তালাশ কইরা কিছুই পাই না। হুমায়ুনের স্ত্রী কান্দার কয় স্বামী গো, পুরা বাড়িটা আমি তালাশ কইরা একটা টাকাও আমি পাইলাম না, একটা খেজুর পাইলাম না, দেওয়ার মতো আমি ঘরের ভিতর কিছুই পাইলাম না। হুমায়ুন কান্দার কয় বিবি রে ও বিবি, আমার বুকের ভিতর আগুন জ্বলে, আমার বুকের ভিতর আগুন জ্বলে, সবাই আমার নবীরে দান করব, ইসলামের জন্য মাল দিব, আর আমি একা উমায়ের দেব না, এটা তো হতে পারে না। পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল যার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আরে উমায়ের কান্দার কয় বিবি রে ও বিবি, সবাই দিবে আর আমি দিব না, এটা তো হতে পারে না। জাহিদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করব আল্লাহর রাস্তায়, সবাই তো জীবন দেয়, আজকে জিহাদের জন্য আমার নবী মাল চাই। ও বিবি আমার দিতেই হইব। এইবার বিবি কয় স্বামী গো স্বামী, আমার নবী তো জানে তোমার দুইটা হাত নাই। ও স্বামী আমার নবী জানে আমরা অভাবী, তুমি যদি না দাও আমার নবী তোমারে কিছুই বলবো না। বলে না না হতেই পারে না, সবাই দিবে আর আমি দেব না, এটা হতে পারে না, আমিও দিতে চাই। এই বইরা উমায়ের কয় বিবি রে আমি কাজ করব। উমায়ের স্ত্রী কয় স্বামী গো আপনি কি কাজ করবেন? বলে আমি সব কাজ করতে চাই, তবুও বিনিময় ইসলামের জন্য আজকে আমি অর্থ দেব, টাকা দেব। আল্লাহু আকবার কর। আরে এইবার উমায়ের যাই রে সদবাসীরা, উমায়ের একটা ইহুদির বাড়ির দরজার সামনে যাইয়া ডাক মারছে, ইহুদি ভাই ও ইহুদি ভাই পারবিনি রে ভাই পারবিনি, আজকে আমি ও ইহুদি ভাই তোমার কাছে কাজ করব। ও ভাই আমারে তুমি কাজ দিবানি রে ভাই, আমারে যদি কাজ দিতা এই কাজের বিনিময়ে যে পারিশ্রমিক মজুরি আমি পাবো রে ও ইহুদি ভাই, এই টাকাগুলো নিয়ে আমি ইসলামের জন্য কাজে লাগাবো, আমার নবীর কাছে দান কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করতেছে জীবনে মানুষ দেখছি,
এরকম মানুষ তো দেখি নাই, যার দুইটা হাত নাই সে আছে কাজ করতেছে। আপনারা বলেন তো, আপনাদের এই এলাকার ভিতরে যার দুইটা হাত নাই, হাতের গোড়া থেকে কাটা, এরকম লোক যদি এসে কয় আমারে কামলা নেও, আপনারা নিবেন? এই জোরে কোন জবানটা দিছে কে? জবানের মালিক কে? এই জবান দিয়ে যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানে প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফেলাইতে পারে কি পারে না? আর একটু জোরে করে পারে কি পারে না? সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? সেই আল্লাহর রাস্তায় উমাইয়ের দান করার জন্য ইহুদির বাড়ি কাজ করতে যায়। ইহুদি কয় যে তোর দুইটা হাত নাই, তুই এইসব কাজ করার জন্য, আবার এই টাকা নিয়ে তুই ইসলামের কাজে লাগাবি, আয় দেখি তুই কিরকম পারস। কয় যা, আমার বাগানে প্রত্যেকটা খেজুরের বাগানের ভিতর প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় যদি পানি দিতে পারস, এক একটা বালতির বিনিময়ে আমি এক একটা করে খেজুর দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার উমাইয়ের কান্দার কয় ও আমার ইহুদি ভাই, আমি কাজ করব রে ভাই, পারবি নি রে ভাই, পারবি নি? এই বালতির সাথে একটু দড়িটা লাগাইয়া দিতে। বলে হে হে আমি পারবো। এইবার দড়িটা লাগাইয়া দেয়। এইবার উমাইয়ের কান্দে আর কই ইহুদি ভাই, এই বালতিটা একটু কূপের ভিতরে ছাইরা দাও। উমাইয়ের কয় ওই বেটা, আমারে দিয়ে যদি সব কাজ করাস, তোরে এবার টাকা দেবো কেমনে? আমার দিয়ে যদি সব কাজ করাস, তাহলে তোরে আমি রাখছি কি লাগা? বলে না, শুধু এইটুকু কাজটা করে দাও, বালতিটা শুধু কূপের ভিতর ফালাই দাও। এইবার বালতি যখন কূপের ভিতর ফালাইয়া দিছে গো, উমাইয়ের দুইটা হাত নাই, সাগরবাসীরা উমাইয়ের বালতির দড়িটা একটা পায়ের ভিতরে বেসাইয়া রে ভাই, এইবার আর একটা পাও দিয়া দড়িটা এরকম ভাবে চিবি দিয়ে দিয়া টান মারে হাঁটুটার সাথে পেটে লাগাইয়া রে ভাই, পেটের চিবির ভিতর দড়িটা মালাইয়া এইবার মুখ দিয়া দড়িটা ধইরা কামড় দিয়া দিয়া টানা শুরু কইরা দিছে। আরে বিলালে এইভাবে আগে উমাইয়ের এক বালতি নাই, দুই বালতি নাই রে জগৎবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 10 বালতি পানি নিয়ে উমাইয়ের ইহুদির বাগানের ভিতরে খেজুর গাছের গোড়ার ভিতরে ডাইলা দেয় রে ভাই। পেটের চামড়া গুলো উইটা থেতলাইয়া যায়, পেট দিয়ে টকবক টকবক করে রক্ত বাহির হয়। এইবার উমাইয়ের কান্দে রে ও জগৎবাসীরা, এত রক্ত পইরা যায়, বালতির দড়িটা লাল হয়ে গেছে, বালতির ভিতরে রক্ত জমা হয়ে গেছে। এইবার রক্ত মাখা শরীরে নিয়া গো আমার নবীর দরবারে যায় হাজির হয়ে গেছে। এ জগৎবাসীরা, আমার নবী কয় উমাইয়ের রে, ও উমাইয়ের তোমার এমন দশা হইল কেমনে রে উমাইয়ের? বলে নবী গো, সবার কি দেওয়া শেষ হয়েছে নি? বলে কি? বলে মাল দেওয়া কি শেষ হয়েছে? বলে না না না, এখনো কিছু বাকি আছে। উমাইয়ের কয় নবী গো, আমিও মাল দিতে চাই। এই বইলা আবার রওনা দিছে ইহুদির বাড়ি যায়। কয় ও ইহুদি ভাই, আমি তোমার কথা মতো তোমার বাগানের ভিতরে খেজুর গাছের গোড়ায় পানি দিছি রে ভাই, এক বালতি পানির বিনিময়ে একটা করে খেজুর দিতে চাইছিলা, আমারে তাড়াতাড়ি খেজুর দাও। এইবার ইহুদি কয় উমাইয়ের তোমার কথায় আমি বিশ্বাস করি না, কারণ যার দুইটা হাত নাই সে কেমনে কাজ করবো, এটা তো সম্ভব না। আমি তোমারে বালতিটা নামাইয়া দিয়েছি সত্য, আমি এটা ভালো কইরাই জানি, এক বালতি পানি তোলার মতো ক্ষমতা তোমার নাই, এক বালতি পানিও তুমি তুলতে পারবা না। ও মায়ের কই বাইরে ভাই, ও ভাই আমি তুলতে পারবো না, এটা সত্য। আমার মালিক যদি আমারে দয়া না করে, আমার আগে বালতি তোলার মতো ক্ষমতা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও